আমরা এবার বডির ফার্স্ট প্যারাটা দেখব। মানে ফার্স্ট প্যারাতে আমরা যদি পক্ষে থাকি তাহলে পক্ষের কথাগুলো আগে বলবো, বিপক্ষে থাকলে বিপক্ষের কথাগুলো আগে বলবো। তবে আমরা শুরুটা কিভাবে করব দেখেন, সেটি হলো এভাবে: দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস। আমরা যদি এরকম বলি, দেখেন, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, গুড নাম্বার অফ রিজনস, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান, that can compel one. There are a good number of reasons that can compel one to go. ধরুন সে আমি পক্ষে আছি, তাহলে লিখবো টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। তাহলে দেখেন, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, এখানে কিন্তু গুড নাম্বার মানে ভালো কারণ না। দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস মানে বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বেশ কিছু কারণ রয়েছে যা একজনকে এই স্টেটমেন্টের পক্ষে যেতে বাধ্য করতে পারে। বিপক্ষে থাকলে লিখতাম দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো এগেনস্ট দ্য স্টেটমেন্ট, বিপক্ষে যেতে বাধ্য করতে পারে। তারপর দেখেন, এরপর আমরা লিখবো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, এটা সেকেন্ড, মানে বডির ফার্স্ট প্যারাতে আমরা শুরু করব এভাবে। হ্যাঁ, মিউট থাকেন সবাই। বডির ফার্স্ট প্যারাতে লিখবো দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান, যা একজনকে বাধ্য করতে পারে, টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের পক্ষে যেতে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথমত বলে আমি একটা পয়েন্ট লিখবো, বলে একটা পয়েন্ট লিখবো যে কি কারণে আমি এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, সেই একটা পয়েন্ট দেব। আবারও বলছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে প্রথমত, এটা বলে আমি কেন এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি তার একটা কারণ দেব। এটা বলে আমি কেন এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি তার একটা কারণ দিব। তারপরে এক উদাহরণ দিব, ফর এক্সাম্পল বলে, ফর এক্সাম্পল বলে আমি একটা উদাহরণ লিখবো। অর্থাৎ আমি যে পয়েন্টটা লিখলাম সেই পয়েন্টটাকে সাপোর্ট করে একটা এক্সাম্পল দিতে হবে। ফর এক্সাম্পল অর্থাৎ আমি যে পয়েন্টটা লিখলাম সেই পয়েন্টটাকে সাপোর্ট করে আমি একটা এক্সাম্পল দিব। তাহলে দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলে প্রথম পয়েন্টটা লিখবো, ফর এক্সাম্পল বলে আমি উদাহরণ দিব যে কি কারণে আমি এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, কি কারণে আমি এই স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, একটা পয়েন্ট, একটা উদাহরণ। তারপরে বলার পরে দেখেন, বিসাইডস, বিসাইডস, তাছাড়া বলে সেকেন্ড পয়েন্টটা দিব যে কি কারণে আমি স্টেটমেন্টের পক্ষে যাচ্ছি, সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টের পর উদাহরণ দিব, অ্যাজ এন এক্সাম্পল, অ্যান অ্যাজ এন এক্সাম্পল বলে আমি উদাহরণ দিব। দেখেন, অ্যাজ এন এক্সাম্পল, ফর এক্সাম্পল বলে প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টের পর উদাহরণ ফর এক্সাম্পল, বিসাইডস বলে সেকেন্ড পয়েন্ট, অ্যাজ এন এক্সাম্পল বলে সেকেন্ড এক্সাম্পল, এই পয়েন্টটাকে কাবার সাপোর্ট করে। অনেক সময় দেখা যাবে যে আপনি এক্সাম্পল গুলো কিন্তু রিয়েল লাইফ রিলেটেড হতে হবে, বাস্তব জীবন থেকে নেওয়া, ওই পয়েন্টটাকে সাপোর্ট করে হতে হবে। যদি আপনি এক্সাম্পল না পান তাহলে ওই পয়েন্টটাকে আরো দুই তিনটা লাইন অ্যাড করে বড় করে দিবেন। অনেক সময় এক্সাম্পল খুঁজে পাবেন না, সেই ক্ষেত্রে ওই লাইনটাকে আমরা আরো দুই একটা লাইন অ্যাড করে বড় করে ফেলবো, ওই লাইনটাকে আরেকটা দুই একটা লাইন অ্যাড করে বড় করে ফেলবো। নর্মালি দুইটার বেশি পয়েন্ট লেখা কঠিন, অনেক সময় দেখা যায় যে আপনার মার্কস থাকে বেশি, 30 মার্কস বা 35 মার্কস, তখন কিন্তু একটু বেশি লিখতে হয়। তখন আপনার কি হবে, আরেকটা পয়েন্ট লিখবেন এভাবে যে লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, লাস্ট বাট নট লিস্ট বলে আমি থার্ড পয়েন্টে লিখবো। লাস্ট বাট নট লিস্ট মানে হলো সর্বশেষ কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ না। উদাহরণ দিবেন, টু সাইট এন এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল, দেখেন, টু সাইট অ্যান এক্সাম্পল বলে আমরা উদাহরণ দিব। লাস্ট বাট নট লিস্ট বলে থার্ড প্যারাটা লিখলাম, উদাহরণ দিব টু সাইট অ্যান এক্সাম্পল বলে, উদাহরণ দিব আমি টু সাইট অ্যান এক্সাম্পল বলে আমরা উদাহরণ দিব, টু সাইট অ্যান এক্সাম্পল বলে উদাহরণ দিব। তাহলে এইভাবে আমার ফার্স্ট প্যারা, অর্থাৎ দেখেন ফার্স্ট প্যারা অফ দ্য বডি শেষ হবে। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট প্যারা অফ দা বডি। আপনি এই ফরম্যাটটা যদি জানেন, আপনি দেখবেন যে আপনার মানে ফরম্যাটের মধ্যেই প্রায় 150 ওয়ার্ড চলে আসবে। যদি আপনি 200 ওয়ার্ড লিখতে হয় তাহলে 50 শব্দ লেখা লাগে, যদি 250 শব্দ লেখেন আর 100 শব্দ লিখতে হচ্ছে। তাহলে ফরম্যাটটা কি,
ফার্স্ট পেয়ার অফ দ্য বডি, আমি যে পক্ষে আছি সেই পক্ষের কথাগুলো বলবো কিভাবে। দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস, এই গুড নাম্বার মানে বেশ কিছু কারণ রয়েছে, দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, যে একজন ব্যক্তিকে স্টেটমেন্টের পক্ষে যেতে বাধ্য করতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথমত বলে একটা পয়েন্ট লিখবো, উদাহরণ দিব ফর এক্সাম্পল বলে। বিসাইডস বলে একটা পয়েন্ট লিখবো, উদাহরণ দিব অ্যাজ অ্যান এক্সাম্পল বলে। লাস্ট বাট নট লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না, থার্ড পয়েন্ট উদাহরণ দিব টু সাইট এন এক্সাম্পল। এটা বলে আমার মানে বডির ফার্স্ট প্যারা শেষ। যেন আমি বডির পক্ষে ছিলাম, পক্ষের কথাগুলো শেষ হয়ে গেল। এখন কি করব, এখন আমি বিপক্ষের কথাগুলো বলতে হবে। সেকেন্ড পার্ট অফ দ্য বডিতে কি লিখবো দেখেন। সেকেন্ড পার্ট অফ দ্য বডিতে যদি আমরা যাই, দেখেন সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি, দেখেন সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি, বডির সেকেন্ড পার্টে আমরা কি লিখবো। দেয়ার আর, শুরুটা হবে এভাবে, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। যাই হোক এর বিরুদ্ধেও কিছু, এই স্টেটমেন্টের বিরুদ্ধে কিছু যুক্তি রয়েছে যেগুলো আমি এখন লিখতে যাচ্ছি। দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্ট, দেখেন এখানে যেটা হবে, দেয়ার আর হাউ এভার, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস, সাম arguments, however some arguments against the statement, against the statement, against the statement which I am going to discuss now, which I am going to discuss now, which I am going to discuss now। দেখেন তাহলে কি হলো, there are however some arguments against the statement which I am going to discuss now। যাই হোক এই স্টেটমেন্টের বিরুদ্ধে কিছু যুক্তি আছে যেগুলো আমি এখন লিখতে যাচ্ছি। লেখার পরে ওইখানে বলছিলাম ফার্স্ট এন্ড ফরমোস্ট, না বলে এখানে বলবেন ইনিশিয়ালি, প্রথমত, বলে প্রথম পয়েন্টটা লিখবো আমরা যে কি কারণে আমি এই স্টেটমেন্টের বিপক্ষে যাচ্ছি বা যারা বিপক্ষে যাচ্ছে তাদের যুক্তিটা কি। এটা আমি লিখবো ইনিশিয়ালি, প্রথমত। উদাহরণ দিব, দেখেন ওখানে বলছিলাম ফর এক্সাম্পল, এখানে লিখবো ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, শব্দ রিপিটেশন হবে না। ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। ফর ইনিশিয়ালি বলে একটা পয়েন্ট লিখবো, উদাহরণ দিব ফর ইনস্ট্যান্স বলে। তারপর সেকেন্ড পয়েন্ট যখন লিখবেন সেটা লিখবেন এগেইন, এগেইন বলে আপনি সেকেন্ড পয়েন্ট লিখবেন। সেকেন্ড পয়েন্ট লিখবেন, উদাহরণ দিবেন টু ইলাস্ট্রেট, উদাহরণস্বরূপ টু ইলাস্ট্রেট, টু ইলাস্ট্রেট বলে আমি উদাহরণ দিব, টু ইলাস্ট্রেট বলে আমি উদাহরণ দিব, টু ইলাস্ট্রেট। এখন আসেন এরপরে আরো যদি পয়েন্ট থাকে তাহলে আমি কি লিখবো। এখানে দেখেন ইনিশিয়ালি, এগেইন, এখানে আনতে পারি আমি, দেখেন ওখানে লাস্ট বাট নট লিস্ট বলছিলাম, মোর ওভার আনতে পারি। এখানে মোর ওভার, মোর ওভার আনা যেতে পারে, অথবা আমি চাইলে ইনিশিয়ালি এগেইন ইন এডিশন আনতে পারি। এখানে ইন এডিশন আনতে পারি, মোর ওভার অথবা ইন এডিশন। মোর ওভার আনা যেতে পারে অথবা ইন এডিশন আপনি আনতে পারেন, ইন এডিশন, ইন এডিশন। এটা হলো লিঙ্কার, এগুলো দিয়ে আপনার লিঙ্ক করতে হবে। ইন এডিশন বলে আপনি কি করবেন, থার্ড পয়েন্টটা লিখলেন। উদাহরণ দিবেন কি বলে, অ্যাজ এন ইলাস্ট্রেশন, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন বলে আমি উদাহরণ দিব, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন বলে আমি উদাহরণ দিব। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য বডি কি শুরু হবে, দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দ্য স্টেটমেন্ট হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও, বলে ইনিশিয়ালি প্রথমত, প্রথম পয়েন্টটা বিপক্ষের প্রথম পয়েন্টে লিখলাম, উদাহরণ দিব ফর ইনস্ট্যান্স বলে, এগেইন বলে সেকেন্ড পয়েন্ট, উদাহরণ দিব টু ইলাস্ট্রেট বলে, ইন এডিশন বলে থার্ড পয়েন্ট, অ্যাজ অ্যান ইলাস্ট্রেশন বলে থার্ড এক্সাম্পল। অনেক সময়ই আমাদের কি হবে যে এক্সাম্পল গুলো খুঁজে পাওয়া যাবে না, একদম পয়েন্টের সাথে রিলেভেন্ট এক্সাম্পল যদি খুঁজে না পাওয়া যায়, তখন পয়েন্টটা একটু বড় করে বুঝিয়ে দিবেন যে এই কারণে এটা হবে, বা এই কারণে এটা হবে না, বা এই কারণে এটা হয় অথবা এই কারণে এটা হয় না। এইভাবে আমাদের এক্সপ্লেন করতে হবে। তো আমরা চেষ্টা করব যত বেশি নলেজ গেদার করে এক্সাম্পল গুলো দেওয়া যায়, তত লেখাগুলো লাইভ হয়, তত লেখাগুলো চমৎকার হয়। আচ্ছা এখন আসেন কনক্লুসিভ প্যারাতে আমরা কি লিখবো।
কনক্লুসিভ প্যারার কথা আমরা যদি বলি, দেখেন এখানে কনক্লুসিভ প্যারা, কনক্লুসিভ প্যারা আমরা কি বলবো? কনক্লুসিভ প্যারা। কনক্লুসিভ প্যারাতে আমরা বলবো, দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট, দেখেন ইন কনক্লুশন বা টু কনক্লুড, ইন কনক্লুশন উপসংহারে, আফটার অ্যানালাইজিং, আফটার অ্যানালাইজিং all the points, all the points, all the points in favor মানে পক্ষে, in favor and against, in favor and against the said topic মানে বর্ণিত যে টপিক, in favor and against the said topic, I would like to restate, এই শব্দটা মনে রাখতে, RESTATE, রিস্টেট মানে পুনর্ব্যক্ত করা। যেহেতু আগে আপনি বলে আসছেন, এখন রিস্টেট করছেন, আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, মাই opinion that, I would like to restate my opinion that, I would like to restate my opinion that I am, ওই যে যে পক্ষে থাকেন তাহলে বলবেন ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বিপক্ষে থাকলে এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তাহলে আই এম পক্ষে থাকলে ইন ফেভার, ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, ইন ফেভার অফ, বিপক্ষে থাকলে এগেইনস্ট, বিপক্ষে থাকলে এগেইনস্ট দ্য স্টেটমেন্ট, এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। আচ্ছা, তারপরে দেখেন এখানে আই থিঙ্ক সহজ করে, এখানে কিন্তু আরো স্ট্যান্ডার্ড করা যাবে, সহজ একদম। ধরুন কনক্লুশন লেখার জন্য সময় আছে 30 সেকেন্ড, তখন আপনি কি করবেন? তখন একটা মেমোরাইজ করে নিতে হবে, সেটা লিখতে হবে। যখন সময় একটু বেশি থাকবে, এখানে ইমপ্রুভ করা যাবে। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। দেখেন এখানে আই থিঙ্ক হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে, আই থিঙ্ক আমি মনে করি, হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে, হোয়াট আই হ্যাভ stated in this essay, stated in this essay emphasizes my points, emphasizes my points মানে আমার পয়েন্টটা যারা গুরুত্ব মানে উপস্থাপন করে, my emphasize my points and requires no more discussion, requires no more ডিসকাশন, এবং আর কোনো আলোচনার দরকার নেই। একদম মুখস্থ 30 সেকেন্ডে লিখে ফেলতে পারেন। দেখেন, ইন কনক্লুশন আফটার অ্যানালাইজিং অল দ্য পয়েন্টস ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য সেড টপিক, আই উড লাইক টু রিস্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার মতামত ব্যক্ত করতে চাই যে, আই এম ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট বা আই এম এগেইনস্ট দ্য স্টেটমেন্ট, আমি স্টেটমেন্টের পক্ষে অথবা স্টেটমেন্টের বিপক্ষে। আই থিঙ্ক আমি মনে করি, হোয়াট আই হ্যাভ স্টেটেড ইন দিস এসে, আমি এই এসেতে যা বর্ণনা করেছি, এমফাসাইজেস মাই পয়েন্ট, আমার পয়েন্টটাকে জোরালোভাবে উপস্থাপন করেছে করেছে এবং রিকোয়ার্স নো মোর ডিসকাশন, এবং আর কোনো আলোচনা দরকার নেই। এখন বলেন আপনাদের কোয়েরি বলেন তো, কার কোথায় এটা বুঝতে, কার কোথায় কোয়েরি আছে, বুঝতে কারো কোথাও অসুবিধা আছে কিনা? কামাল তো আপনি পরে যুক্ত হয়েছেন, কামাল হোসাইন আপনি একটু পরে যুক্ত হয়েছেন। প্রথম পার্টটুকু রেকর্ড দেখে নেবেন। রেকর্ডটা আপনাদের যে ফেসবুক গ্রুপ যেটা করেছি, স্পেশাল ব্যাংক জব রিটেন ইংলিশ, যেখানে আমরা ফাইলগুলো দিচ্ছি পিডিএফ ফাইল, সেখানে আপনি ক্লাস রেকর্ডগুলো পাবেন। এটা আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত করা যাবে। কোনো কারণে ক্লাস মিস হলে দেখতে পারবেন। কোনো পার্ট বুঝতে অসুবিধা হলে দেখা যাবে। কোনো পার্ট যদি মনে হয় যে ইয়েস টেনে টেনে দেখা, সেই সুযোগটাও থাকবে। বলেন এখানে এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? নো স্যার। কিছু নেই, ওকে। কারো দেখেন থাকলে একটু বলেন। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, ওকে। তাহলে আসেন আমরা একটু একটা কোশ্চেনে দেখি, যে একটা কোশ্চেন, ও তাহলে এটা আমরা একটু
পিডিএফ আমাদের এখানে ফাইলে যেটা আছে এটা তো বোর্ডে দেখলাম, আরো সুন্দর করে দেখার জন্য আমরা যদি দেখেন এটা যাই, আমরা আপনাদের স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিন থেকে একটু দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমরা স্ক্রিন থেকে একটু পড়ি, দেখেন। The discussion about whether or not topic sentence is a debatable one. It is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong feelings and reasonings in favor of their arguments. For some specific mute থাকেন, the sound mute থাকেন. For some specific reasons, my inclination পক্ষে থাকলে it goes in favor of the statement, বিপক্ষে থাকলে goes against the statement. আচ্ছা, তারপরে দেখেন আমি ফার্স্ট প্যারাতে কি লিখেছি। ফার্স্ট প্যারাতে লিখেছি there are a good number of reasons that can compel one to go in favor of the statement বা against the statement. ফার্স্ট এন্ড ফরমোস্ট, প্রথমত বলে আমি প্রথম পয়েন্টটা লিখবো, ফর এক্সাম্পল বলে একটা উদাহরণ দিব। বিসাইডস বলে আমি সেকেন্ড পয়েন্টটা লিখবো, আর অ্যাজ এন এক্সাম্পল বলে সেকেন্ড উদাহরণটা দিব। মোরওভার বা লাস্ট বাট নট লিস্ট বলে থার্ড পয়েন্ট, টু সাইট এন এক্সাম্পল বলে আমি থার্ড এক্সাম্পলটা দিব। এরপরে সেকেন্ড প্যারাতে দেয়ার আর হাউ এভার সাম আর্গুমেন্টস এগেইনস্ট দিস হুইচ আই এম গোয়িং টু ডিসকাস নাও। ইনিশিয়ালি বলে প্রথম পয়েন্ট, ফর ইনস্ট্যান্স বলে প্রথম এক্সাম্পল, এগেইন বলে আমি সেকেন্ড পয়েন্ট, টু ইলাস্ট্রেট বলে সেকেন্ড এক্সাম্পল, ইন এডিশন বলে যদি থার্ড পয়েন্ট লিখতে পারে লিখবো। কনক্লুসিভ প্যারা এখন দেখেন। Conclusive. In conclusion, after analyzing all the points in favor and against the said topic, I would like to restate my opinion that I am in favor পক্ষে থাকলে দুইটা কিন্তু হবে না, একটা হবে। I am in favor of the statement, বিপক্ষে থাকলে against the statement. I think what I have stated in this essay emphasizes my points and requires no more discussion. Emphasizes my points and requires no more discussion. তাহলে এইভাবে আমি টোটাল ফরম্যাটটা লিখবো। এখন তুমি টপিক সেন্টেন্সটা কিভাবে আনতে হবে, একটা টপিক আমি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো সেটা ডিসকাশন আসলে আমি কিভাবে করব। একটা টপিক যখন লিখবো তখন টপিক দেখে আমি কি করে বুঝবো যে আমি টপিকের পক্ষে যাব না বিপক্ষে যাব। এখানে একটা জিনিস মনে রাখবেন যে সায়েন্টিফিক ইনভেনশন এবং টেকনোলজিক্যাল ইনোভেশন রিলেটেড যে পয়েন্টগুলো আছে টপিকগুলো সেগুলো আমরা পক্ষে অবস্থান নেব, কোশ্চেনে বিপক্ষে থাকুক বা যাই থাকুক। তাহলে সায়েন্টিফিক ইনভেনশন দেখেন এখানে আমরা যদি বলতে চাই যে সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন রিলেটেড টপিকস এর পক্ষে আমাদের অবস্থান থাকবে, পক্ষে আমাদের অবস্থান থাকবে, আমাদের অবস্থান থাকবে। তাহলে দেখেন সায়েন্টিফিক ইনভেনশন অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন রিলেটেড যে টপিকস গুলো আছে এদের পক্ষে আমাদের অবস্থান থাকবে। কোশ্চেন যদি বলা হয় যে কোশ্চেন যদি বিপক্ষের কথা বলা থাকে আমরা তখন বিপক্ষ মানে এটা পক্ষে আমাদের অবস্থানটা তুলে ধরবো। এটা সায়েন্টিফিক ইনভেনশন। যদি আপনি বলে দেখেন যে সোশ্যাল মিডিয়া হ্যাজ destroyed রিলেশনশিপ among ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস, ডু ইউ অ্যাগ্রি বা হাউ ফার ডু ইউ অ্যাগ্রি দ্য স্টেটমেন্ট যে সোশ্যাল মিডিয়া ফ্যামিলি মেম্বার্স এন্ড ফ্রেন্ডস এর মধ্যে সম্পর্কটা ধ্বংস করে দিয়েছে। এটা আসলে অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট করেছে সম্পর্ক, আমরা পক্ষে থাকবো। তারপর মানুষ বিপক্ষেও আছে যে বিপক্ষে ইউজ করার উপর ডিপেন্ড করে এটা সম্পর্ক ধ্বংস হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ার দোষ না, সেটা মানুষের দোষ। মানে এটা হলো যে যে কোনো টেকনোলজিক্যাল ইনভেনশন রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলোর পক্ষে আমরা আমাদের অবস্থান থাকবে। কিছু কিছু টপিক থাকবে যেটা আপনি ফুললি অ্যাগ্রি করতে পারবেন না, পার্শিয়ালি অ্যাগ্রি করতে হবে, এরকমও থাকতে পারে। যদি আপনি কোনো বিষয়ের উপর আংশিক অ্যাগ্রি করতে চান সেই ক্ষেত্রে কি লাগবেন যে যখন থাকবে যে মানে কোনো বিষয়ের উপর আংশিক এগ্রি করতে চাইলে কোনো বিষয়ের উপর ফুললি অ্যাগ্রি না করলে আপনি বলতে পারেন এরকম যে ফর সাম স্পেসিফিক রিজনস আই পার্শিয়ালি অ্যাগ্রি দ্য স্টেটমেন্ট। মানে কোনো বিষয়ের উপর আংশিক, কোনো বিষয়ের উপর আমরা যদি বিষয়ের উপর আংশিক হ্যাঁ অ্যাগ্রি করলে অ্যাগ্রি করলে করলে আমরা কি লিখবো, আমরা লিখবো এখানে আমরা লিখবো মানে এটা এইভাবে যে ফর সাম স্পেসিফিক রিজনস
for some specific specific regions, my inclination for some specific reason, my inclination বলে এবার লেখা যে for some specific regions I partially agree with the statement. For some specific reasons I partially agree. I partially agree with the statement. I partially agree with the statement. Agree with the statement. দেখেন এখানে এইভাবে আমরা লিখবো যে এখানে ফর সাম স্পেসিফিক রিজনস আই পার্শিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, সুস্পষ্ট কিছু কারণের জন্য আই পার্শিয়ালি এগ্রি করি, আংশিক এগ্রি করি, আংশিক এগ্রি করি, এরকম হতে পারে। এখন ধরেন আংশিক এগ্রির বিষয়গুলো কোথা থেকে আসবে, কোন ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আপনার আংশিক এগ্রিমেন্টের বিষয়। আমি যে একটা কোশ্চেন এরকম লিখে দেখেন, আমি একটা কোশ্চেন এখানে দেখাই। আমরা আগামী ক্লাস থেকে ডিটেলস প্র্যাকটিসে যাবো, আজকে জাস্ট ইনিশিয়াল আলোচনাগুলো একটু করছি। ধর একটা কোশ্চেন আসলে এরকম যে পেপার মানি অ্যান্ড কয়েন, ধর কোশ্চেনটা হলো এরকম যে পেপার মানি অ্যান্ড কয়েন্স, দেখেন এখানে পেপার মানি অ্যান্ড কয়েন্স will fully be replaced, will fully be replaced by online by internet and online method, internet and online method of payment, method of payment in the future. How far do you agree with the statement? How far do you agree with the statement? Agree with the statement. এটার কোশ্চেন যে পেপার মানি অ্যান্ড কয়েন্স উইল ফুললি বি রিপ্লেসড বাই ইন্টারনেট অ্যান্ড অনলাইন মেথড অফ পেমেন্ট ইন দ্য ফিউচার। ইন্টারনেট পেপার মানি এবং কয়েন যেগুলো আছে সেগুলো পুরোপুরি রিপ্লেস হয়ে যাবে, এগুলো আর থাকবে না। ইন্টারনেট, এখানে অনলাইন মেথড অফ পেমেন্ট এবং ইন্টারনেটের কারণে এগুলো আর থাকবে না। আপনি কতটুকু একমত পোষণ করেন? এখন আমাকে বলেন তো কামাল হোসাইন, এটা কি আপনি ফুললি এগ্রি করবেন, না পার্শিয়ালি এগ্রি, না ডিজ এগ্রি, কোনটা করবেন? কি হবে আসলে বলেন? কামাল হোসেন একটু বলেন কি করবেন, এগ্রি করবেন ফুললি না পার্টলি, নাকি বিপক্ষে যাবেন? ফুললি এগ্রি। আচ্ছা ফুললি, হ্যাঁ, কেন ফুললি এগ্রি করতে চান সেটা আমাকে বলেন। মানে কেন ফুললি এগ্রি করতে চান সেটা বলেন। পেপার মানি। বলেন কেন ফুললি এগ্রি করতে চান। আচ্ছা দেখ আকরামুজ্জামানের কাছে একটু যাই। আকরামুজ্জামান, ফুললি এগ্রি করবেন, ফুললি এগ্রি না ডিজ এগ্রি, কি করবেন, না পার্শিয়ালি এগ্রি করবেন? আকরামুজ্জামান, না। আচ্ছা সুমাইয়া, কি করবা, ফুললি এগ্রি করবা না পার্শিয়ালি এগ্রি করবা? স্যার আমি এটা পার্শিয়ালি এগ্রি করব। এটা পার্শিয়ালি এগ্রি করবা। আচ্ছা মুক্তি, এগ্রি ফুললি এগ্রি করবা না পার্শিয়ালি এগ্রি করবা? Sir, I partially agree with the statement. পার্শিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। মোরসানি বাবলা কি করবা? স্যার পার্শিয়ালি এগ্রি করুন। পার্শিয়ালি এগ্রি করবো। আচ্ছা কামাল হোসেন, দেখেন এখন কামাল হোসেন সিদ্ধান্ত নিতে পারছিল না, এখন পার্শিয়ালি এগ্রি। এখন কামাল হোসেন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ধরেন যে আপনি কেউ একটা সিগারেট খায়, একটা সিগারেট 10 টাকার বিল। এখন এই 10 টাকা কি সে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে পে করবে বা বিকাশে গিয়ে পে করবে, নাকি ওইটা ক্যাশে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনটা বলেন তো?
ক্যাশে। ক্যাশে দিবে, তার মানে ক্যাশ ইউজ করবে। ধরুন কেউ পান খায়, ব্যাটল নাট, পান খাচ্ছে, আর সে পানের যে বিলটা 2 টাকা 3 টাকা, সেটা কিন্তু অবশ্যই আপনার ক্যাশে দিবে, তাই না? সে একটা অবশ্যই ক্যাশে দিবে। এখন ধরেন আপনি রমজান মাসে দান করেন, হ্যাঁ মিউট থাকেন। রমজান মাসে ধরেন আপনি দান করেন, ফকিরকে 5 টাকা 2 টাকা 10 টাকা করে দেন, সেটা কি তাদেরকে ক্রেডিট কার্ডে দিবেন, বিকাশে দিবেন নাকি ক্যাশে দিবেন? ডেফিনেটলি আপনি ক্যাশে দিবেন। এই যে ছোট ছোট যে ট্রানজাকশন গুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার ক্যাশে করবে মানুষ, প্রযুক্তি আগানোর পরেও। আবার অনেক এল্ডারলি পিপল আছে, আনএডুকেটেড পিপল আছে, যারা প্রযুক্তি নিয়ে খুব ভীত ভীত বিহ্বল থাকে, যারা প্রযুক্তি নিয়ে খুবই ভীত বিহ্বল যে কোথায় চাপ দিব, কোথায় চলে যাবে, 10 টাকা চাপ দিতে গিয়ে 1,000 টাকা চলে যাবে কিনা, হ্যাঁ, বা কোথায় শেয়ার করলে আবার ডিজিটাল আইনে মামলা হবে কিনা, ওই ভীতি তাদের মধ্যে আছে। এই কারণে কিন্তু অনেকে এটা ইউজ করবে না, পেপার মানি অ্যান্ড কারেন্সিটা কিন্তু সে প্রেফার করবে। আবার কেউ কেউ আছে ধরেন যে এলডারলি বয়স্ক পিপল, তারা প্রযুক্তি মানে ভালোভাবে ইউজ করতে পারে না, তারা নতুন করে প্রযুক্তি শিখে ওই ইউজগুলা করতে যাইবে না কিন্তু। তাহলে তার মানে কি, তারা সেটা নতুন করে প্রযুক্তি না শিখে তারা ওই পেপার মানির দিকে ছুটবে। আবার ধরুন অনেক জায়গায় আছে যে এখানে অ্যাক্সেস নাই, ইন্টারনেট অ্যাক্সেস নেই, যে অনেক রিমোট এরিয়া, ধর সেই অ্যামাজনের মতো অঞ্চল, সেই দুর্গম পাহাড়ি এলাকা, হ্যাঁ এখানে পার্বত্যময় এলাকা, বা বিশাল চরাঞ্চল অনেক দূরে গিয়ে সেই সব জায়গাগুলোতে ধর নেটওয়ার্ক যেখানে পায় না, সেই সব জায়গাগুলো চাইলেও কিন্তু মানুষ অনলাইন মেথড অফ পেমেন্টের দিকে যেতে পারবে না, তাই না? সেক্ষেত্রে আপনার অনলাইন মেথড অফ পেমেন্টের দিকে যেতে পারবে না, তাদেরকে কিন্তু পেপার কারেন্সির উপরেই ডিপেন্ড করতে হবে। এই কারণে এটা ফুললি রিপ্লেসড হবে না। মার্কেট শেয়ার, যেটা বিশাল একটা মার্কেট শেয়ার কিন্তু এদের দখলে চলে যাবে, এটা সত্য, কিন্তু এটা পুরোপুরি রিপ্লেসমেন্ট হবে না। এই কারণে আমরা এই ধরনের টপিকের ক্ষেত্রে আমরা কি করব, পার্শিয়ালি অ্যাগ্রি করব। এখন এখানকার টপিক সেন্টেন্স কোনটা, ওই যে আমরা যে ফরম্যাট বললাম, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, তারপরে কোনটুকু লিখবো, এখানে টপিক সেন্টেন্স দেখেন, এটা হলো paper money and coin will fully be replaced by online method of payment in the future, এ পুরোটাই আসলে টপিক সেন্টেন্স। তাহলে এটা আমি দ্যাট এর পরে এইটাই লিখবো, যেমন দেখেন দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার নট, আমি যদি বলি দ্য ডিসকাশন অ্যাবাউট, দ্য ডিসকাশন অ্যাবাউট হোয়েদার অর নট, তারপর বলা হবে পেপার মানি অ্যান্ড কয়েন, paper money and coins will fully be replaced by online method of payment, replaced by online method of payment will fully be replaced by online method of payment, এখানে ইন্টারনেট আছে, by internet and online method of payment, internet and online method of payment in the future, in the future is a debatable one. দেখেন, অনলাইন মেথড অফ পেমেন্ট ইন দ্য ফিউচার ইজ এ ডিবেটেবল ওয়ান। তারপরে কি লাইন বলছিলাম, যে সাম পিপল হোল্ড, এখানে যেটা ছিল এটা হলো প্রথম লাইন গেল, তাই না? এটা হলো আমাদের ফরম্যাট যেটা বলছিলাম ওটার প্রথম লাইন। সেকেন্ড লাইনটা কি ছিল, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, এটা একদম মুখস্থ। ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউস, দেখেন এটা একদম, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট, ইট ইজ ভেরি ইউজুয়াল দ্যাট পিপল হোল্ড ডিফারেন্ট ভিউস, people hold different views over a controversial topic। দেখেন এখানে যে আমরা বলি people hold different views over a controversial topic, আমরা যেটা লিখবো, it is very usual that people hold different views over a controversial topic, and are inclined to put forward and are inclined
to put forward strong feelings and reasoning, strong feelings and reasonings in favor of the statement, in favor of their statement. তারপরে for some specific reasons, I partially agree with the statement. For some specific reasons, I partially agree with the statement. না এখানে 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 পুরোপুরি বলছি তো, পার্শিয়াল এগ্রি না করে আপনি সরাসরি চলে যান, ডিসএগ্রিতে চলে যাই। এখানে আমরা ডিসএগ্রিতে চলে যাই। ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লিনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট, কারণ পুরোপুরি তো রিপ্লেসমেন্ট হবে না। আমি পার্শিয়াল এগ্রি না করে সরাসরি চলে যান। ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লিনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লিনেশন my inclination goes against the statement দেখেন, for some specific reasons my inclination goes against the statement. For some specific reason, সুনির্দিষ্ট কিছু কারণের জন্য my inclination goes against the statement। তাহলে দেখেন এখানে কিন্তু কিছুই নাই, শুধু ফরম্যাট, টপিক কোশ্চেন থেকে চলে আসছে, আর এখানে যে বিপক্ষে চলে গেলাম, তাহলে একদম ইজি। তাহলে এখন যেটা হলো, এটা যখন লিখবো, লিখার আগে আমার প্রথম কাজ কি করতে হবে, একটু চিন্তা করে, আমি যেহেতু বিপক্ষে যাচ্ছি, প্রথমে বিপক্ষের দুইটা পয়েন্ট আগে একটু খাতায় নোট ডাউন করে নিতে হবে। তারপর পক্ষে যারা আছে তাদের কথাগুলো এখানে নোট ডাউন করতে হবে। বিপক্ষের পয়েন্টগুলো যেগুলো বললাম, যে ধরেন যে এখানে ইন্টারনেট এখানে অনেক রিমোট এরিয়া আছে যেখানে, আমরা এটা পুরোটা প্র্যাকটিস করবো, এখন শুধু একটু বলে যাচ্ছি আজকের মতো, যে অনেক রিমোট এরিয়া আছে পৃথিবীর যেখানে ইন্টারনেট এখনো পৌঁছায় নাই, আগামী 100 বছরে পৌঁছাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এটা একটা পয়েন্ট দিবেন। তারপরে ধরেন আমরা এখানে বলবো যে এখানে স্মল যে ট্রানজাকশন গুলো আছে, সেই স্মল ট্রানজাকশন গুলো করতে গিয়ে মানুষ কারেন্সিটাকেই প্রেফার করবে, কারণ এটা বিশেষ করে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করা বা বিকাশ বা এখানে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে করতে গিয়ে তো যে পরিমাণ সময়ের অপচয় হবে, তার থেকে অনেক কম সময়ের মধ্যে সে কিন্তু 2 টাকা 5 টাকা ওই স্মল ট্রানজাকশন গুলো করতে পারবে। এক, আচ্ছা, তারপরে আপনার যে এলডারলি পিপল যারা আছে, বা যারা হস্টাইল টু টেকনোলজিক্যাল ডিভাইসেস, যারা প্রযুক্তিগত যে ডিভাইস গুলো আছে সেগুলো শত্রুতা ভাবাপন্ন, যেগুলো থাকে দূরে থাকতে চায়, হয়তো মোবাইল ইউজ করে শুধু একটা বাটন ফোন, স্মার্টফোন ইউজ করে না, এরকম অনেক পিপল আছে রিলিজিয়াস গ্রাউন্ডের কারণে অথবা প্রযুক্তির প্রতি বিদ্বেষের কারণে তারা এগুলা থেকে দূরে থাকে। তারা কিন্তু আপনার ওই অনলাইন মেথড অফ পেমেন্টের দিকে যাবে না, তারা আপনার ডিজিটাল কারেন্সি ইউজ করবে, তারা কিন্তু ডিজিটাল কারেন্সিটাই ইউজ করবে। তাহলে ওইখানে ওইভাবে পয়েন্ট লিখবো। তারপরে যারা পক্ষে আছে তারা বলবে যে হ্যাঁ, ইন্টারনেট যেভাবে ছড়িয়ে যাচ্ছে, যেখানে একদম রিমোট ভিলেজ পর্যন্ত যাচ্ছে, এই কারণে মানুষ যে পেপার কারেন্সি থেকে দূরে সরে এসে এটা সহজ যেহেতু এটা ইউজ করবে। এর ইন্টারনেটের মাধ্যমে যেটা করা যায়, যে কোনো সময় মানে ঘরে বসে বিভিন্ন বিল দেওয়া যায়, জিনিসপত্র ক্রয় করা যায়। হ্যাঁ, এখানে বিভিন্ন মানে পেমেন্ট করা যাচ্ছে, জিনিসপত্র কেনা যাচ্ছে, বিল প্রদান করা যাচ্ছে, ঘরে বসেই সবকিছু করা যাচ্ছে। হ্যাঁ, এখানে ঘরে বসেই সবকিছু করা যাচ্ছে। কাজেই মানুষ মানে নিজের আরাম আয়েশের কথা তো পাগলও ভালো বোঝে, তাহলে ইয়েরা করবে না কেন, মানে সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটা করবে করবে না কেন? তারপর আপনি বলতে পারেন যে অনেক টাকা ক্যারি করা, পেপার মানি কারেন্সি, অনেক টাকা ক্যারি করা অনেক রিস্কি। একটা ব্যাংক থেকে আরেক টাকা নিয়ে যখন আরেকটা যেতে চায়, তা হাইজ্যাক শিকার হতে পারে, হাইজ্যাকের শিকার হতে পারে। অনেক সময় ছিনতাইকারীরা টাকার জন্য ওই বিআরআর কে মেরেও ফেলতে পারে। তো কিন্তু যখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড করবে, নিয়ে যাবে, সেটা অনেক সেফ বা সিকিউর হবে। এটা কিন্তু রিস্ক তৈরি করবে না, কারণ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড চুরি করেও সে তো পিন জানবে না, সে টাকাটা নিতে পারবে না। তাহলে এটা সেফ। তাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন মেথডের মাধ্যমে যে ট্রানজাকশন, এটা সেফ,
একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে আপনি ট্রানজাক্ট করে দিচ্ছেন উইদিন এ মোমেন্টস, বা টাকা ক্যারি করা হচ্ছে না। তাহলে এটা অনেক সেফ এবং সিকিউর, এই কারণে এটা অনেকেই করবে। এবং অনায়াসে ঘরে বসে জিনিসপত্র ক্রয় করা যায়, পারচেজ করা যায়, বিল দেওয়া যায়। তো এই কাজটা তাহলে মানুষ কেন করবে না? হ্যাঁ, তারপরে হলো আপনার মানে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমরা এখানে তুলে ধরতে হবে। ওই পয়েন্টগুলো তুলে এবং এক্সাম্পল দিয়ে আমাদের এটা লিখতে হবে। তাহলে এটা আমরা আগামী ক্লাসে মানে ফুল একটা ডিটেলস দেখাবো, যে আর্গুমেন্টারি এসে ফুল একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখবো। আমাদের ক্লাস মঙ্গলবার, শুক্রবার, শনিবার, 3 দিন। আমরা আগেই বলছি 2 দিন আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ট্রান্সলেশন পড়বো, আর একদিন ক্রিটিক্যাল রাইটিং গুলো পড়বো। তবে আগামী শুক্রবারটা আমরা ক্রিটিক্যাল রাইটিং এটা একটু একটা ফরম্যাট কভার করে দেবো, ফুল একটা দেখাই দিব। শনিবার থেকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ট্রান্সলেশন শুরু করব, এটা একটা ফুল দেখাই দেবো। তাতে সুবিধা হবে যে আপনার একটা টপিক কিভাবে আর্গুমেন্টারি গুলো লিখতে হবে ওইটা ধারণা তৈরি হবে। তারপরে বোথ দা ভিউজ ডিসকাশন এসে কিভাবে লিখতে হয় সেটা দেখবো। এইভাবে এখানে 3-4টা 4-5টা ক্লাস এই টপিকগুলোর উপর হবে। এরপর এখানে ফোকাস রাইটিং এর বিষয়গুলো আসবে, বাংলা, ইংলিশ এবং সেগুলোর বাংলা কিভাবে ফোকাস রাইটিং লিখতে হবে, কোন কোন ফোকাস রাইটিং পড়তে হবে, কিভাবে ফোকাস রাইটিং গুলো কভার করতে হবে অল্প সময়ের মধ্যে, কোন কোন বিষয় আনতেই হবে, ওই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, আমরা আজকে শেষ করবো। কারো কোনো কোয়েরি থাকলে একটু বলেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি। কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। না, রোজার মাস তো স্টুডেন্টের সংখ্যা একটু কম, আরো কিছু স্টুডেন্ট যুক্ত হবে। রোজার মাসে তো সবাই নামাজ টামাজ পড়ে, এই জন্য আমরা একটু রাতে দিয়েছি যাতে নামাজ পড়ে যুক্ত হওয়া যায়। তারাবিটা হয়তো একটু মিস হবে। স্যার তো হ্যাঁ, ঈদের পরে স্যার করবেন এই রাত 9টা থেকে থাকবো না স্যার? হ্যাঁ, এই টাইমটা 9টায় থাকবে, এই বেসটা 9টায় হবে, হ্যাঁ, এটা টাইমটা 9টায় থাকবে। ঠিক আছে। তাহলে শেষ। হ্যাঁ, কারো কোনো কোয়েরি আছে? না, কামাল হোসেন কোনো কোয়েরি আছে? স্যার আপনার কোনো বই কি নিতে হবে লাইব্রেরি থেকে? 2টা বই দেখাইছি। যেমন হ্যাঁ, 2টা বই আমরা এইটার ক্লাসের শুরুতেই দেখিয়েছিলাম। যেমন এই যে একটা বলছিলাম যে এইটা একটা বই, ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ, এটা বলছিলাম। আরেকটা বলছিলাম হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল, ফোকাস রাইটিং ম্যানুয়াল। 2টা বই আমরা স্যার এই যে পড়বো। আমার হ্যাঁ, স্যার এই যে আমি দুইটা বই নিচ্ছি, যে এটা একটা আর এই যে হ্যাঁ, এটা গোসপেটিং ম্যানুয়াল। গুড, চমৎকার, আপনি তো হ্যাঁ স্মার্ট রিডার, ভেরি গুড। ওটা কোথায় নিয়েছেন? স্যার আর এই যে আর হচ্ছে এটা ছিল এইট আগের এডিশন স্যার, এটা মাইস কি লেটেস্ট? ওইটা 2টা নিয়েছেন তো এখন ব্যাংকের জন্য, ওইটা আর লাগবে না। ওটার মধ্যে আইএলস এর পার্টগুলো আছে, ওইটা ওটার লেটেস্ট এডিশন অনেক লেট হবে। এখন আমরা ব্যাংকটা আলাদা করে দিয়েছি 2টা বইয়ের মাধ্যমে, কারণ অনেকে বড় বই দেখে ভয় পায়। আপনি যে বইটা, আপনি তো অনেক ভালো রিডার, ওটা তো আগে আমাদের এই বইটা ছিল, হাউ টু লার্ন রিটেন ইংলিশ 8। কিন্তু এইটা দেখলাম যে এই বইটা আপনার এত বড় বই দেখে ওই পরীক্ষার আগে স্টুডেন্টরা খুব ভয় পেয়ে যায়, এত বড় বই কিনতে চায় না। আর সবাই তো বেশিরভাগ স্টুডেন্ট বই কিনে হলো পরীক্ষার 1 মাস আগে, হয়তো প্রিলি পরীক্ষার সামনে তখন রিটেনের বই কিনছে বা প্রিলি পাস করার পরে কিনছে। তখন অত বড় বই আর সে প্রেফার করে না, সবাই ছোট পরিসরের বই চায়। এই জন্য একটু ছোট পরিসরে নিয়ে আসলাম, সব কভার করে নিয়ে আসি। 2টা আলাদা করে দিয়েছি। যে শুধু ফোকাস রিডিং কিনতে চায় সে শুধু ফোকাস রিডিং নিবে। যে যদি চিন্তা করে যে না, ফোকাস রিডিং না, আমি কেবল 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি, আমার ট্রান্সলেশন রিডিং প্যাসেজ এটা আগে লাগবে, ওইটা আমি ট্রান্সলেশনটা আগে দেখি পরে ফোকাস রিডিং পড়বো, এরকমও করা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমাদের আজকে শেষ। হ্যাঁ, আজকে আমাদের শেষ।